দেখো আজকে কি নিয়ে চলে এলাম। এটা কি বলো তো, বাঁধাকপি। আজকে আমি বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কি খাবো আর কি খাবো ভালো লাগে না, তাই মুড়ির সঙ্গে ভাবলাম একটু বাঁধাকপির পকোড়া বানিয়ে ফেলি। তোমরাও কি এইভাবে খাও? তাহলে আমাকে বলো। শীতকাল না হলে কি বাঁধাকপি খাওয়া যায় না? এটা আবার কিরকম? এখনকার তো সব আহ, সবজি গরমকাল শীতকাল সব জায়গাতেই পাওয়া যায়, তাই না? এখন আর কোনো অপশনাল বলে নেই যে এটা শীতকালে পাওয়া যায় আর এটা গরমকালে পাওয়া যায়। সব জিনিসই পাওয়া যায়। তাই বাঁধাকপি দিয়ে আজকে বানিয়ে ফেললাম গরম গরম পকোড়া। কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। বাঁধাকপিগুলো একটু কেটে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। তারপর যেই বাঁধাকপিটা একটু নরম হয়ে গেল, প্রায় 10-15 মিনিট রেখেছিলাম। তারপর বাঁধাকপিটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেখো একটু বেসন, কালো জিরে, একটু জোয়ান আর চাল গুঁড়ো দিয়েছিলাম। তোমরা এইভাবে কি বানাও সেটাও আমাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমি জোয়ান দিই একটু, যাতে জোয়ান দিলে হজমটা হয়ে যায়। তোমরাও কি দাও সেটাও আমাকে বলো। তারপর কিন্তু মেখে নেওয়ার পর ভালো করে আরেকটু 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে আরেকটু নরম হয়ে যায়। তারপর দেখো কড়াতে গরম তেল দিয়ে একদম চটপট ভেজে নিলাম বাঁধাকপির পকোড়া। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বারবার বলছি, কমেন্ট করো। দেখো লাল লাল করে একদম কড়া কড়া করে ভেজে নিলাম। চাল গুঁড়ো দিলে কিন্তু কড়াই হয়, আমি এটা করি। আর তোমরাও কি করো সেটা অবশ্যই জানিও। চাল গুঁড়ো দিলে কিন্তু নরম আর মুচমুচে হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একদম গরম গরম রেডি আমাদের বাঁধাকপির পকোড়া। আর তার সাথে যদি একটু মুড়ি হয় সন্ধেবেলা তো একদম জমে আড্ডা, তাই না? মুড়ির সাথে তো চপ, কম্বিনেশনটা কিরকম অবশ্যই বলো।